আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আমার প্রিয় ভালোবাসার ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো আজকের ভিডিওটি আমি শুরু করে দিয়েছি সকাল 6:30 থেকে। যেহেতু জয়ের বাবা খুব সকালেই অফিসে চলে যান, তো যার কারণে আমাদের বেডরুমটা কিন্তু আমি আগেই গুছিয়ে ফেলতে পারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে আমার সংসারের কাজগুলো আমি কিভাবে খুব সুন্দর করে গুছিয়ে করে থাকি। আমার মনে হয় যে এত গরম পড়েছে, তো যদি কাজগুলো একদম ভোর থেকে শুরু করেন না, তাহলে দেখবেন যে 10:30 11টার ভিতরই শেষ হয়ে যাবে। ভোরবেলা কিন্তু এত বেশি গরম থাকে না, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপটা বেশি হয়। তো এর কারণে ভোর থেকে উঠেই কাজটা শুরু করে দিলে আমার মনে হয় যে বেশি গরম লাগবে না, আরামে আরামে কাজটা করতে পারবেন। তো আমি এই যে সকালে নাস্তাটাও রেডি করে নিব। আর এই রুটিগুলা কিন্তু ফ্রোজেন করা ছিল, গতদিনে আমি বানিয়ে রেখেছিলাম। এরকম যদি ফ্রোজেন করা রেডিমেড কোনো নাস্তা থাকে না, তাহলে দেখবেন যে সকালটা আরও একদম ঝামেলামুক্ত হবে। অনেকের কাছে শুনি যে ফ্রোজেন করা রুটি নাকি ফুলে না, তো দেখেন আমারগুলা কিন্তু মাশাআল্লাহ একদম বলের মতো ফুলে যায় রুটি। রাতে যেহেতু অনেক গরম পড়ে, ঠিকমতো ঘুম হয় না, তো জয়কে আর এত ভোরে আমি ডাকি না, ও একটু ঘুমিয়ে নিক। একবারে নাস্তাটা রেডি করে তারপরে ডেকে নিব। সকালবেলা তেমন একটা খেতে চায় না জয়, আমি একটু জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। মা ছেলের জন্য মাত্র 2টা রুটি আমি সেকে নেব। গতদিনে একটু সেমাই ভিজিয়েছিলাম, লাচ্ছা সেমাই, তো আজকে আমাদের নাস্তা হবে রুটি আর সেমাই। আমরা একটু মিষ্টি জাতীয় খাবারটা একটু পছন্দ করি কম, তারপরে রুটি দিয়ে কিন্তু মিষ্টি খাবার খেতে ভীষণ মজা লাগে, তাই না? জয়ের বাবা যেহেতু অনেক ভোরে অফিসে যান, তো উনি কিন্তু নাস্তা করতে চান না বাসায়। 2টা ডিম সিদ্ধ করে দিই, 2টা ডিম সিদ্ধ খেয়েই চলে যায়। আপনারা সকালে কে কী দিয়ে নাস্তা করেছেন চাইলেই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগবে। নাস্তাটা সেরে আমি আর সময় নষ্ট করলাম না, চলে আসলাম রান্নাঘরে। আর রান্না করার আগে আমি সব সময় তরকারিগুলো এভাবে গুছিয়ে নেই। এতে করে হয় কি, আমি ঝটপট করে রান্নাগুলো শেষ করে ফেলতে পারবো। গরমের সময় সবচেয়ে কঠিন কাজ মনে হয় রান্না করা, তাই না? রান্নাঘরে আসলেই একদম গোসল হয়ে যায়। যার কারণে যদি রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ফেলেন না, তাহলে দেখবেন যে আপনার কষ্টের কাজ শেষ হয়ে গেছে। তো আজকে আমি রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর একটা ভাজি করব ঝিঙে ভাজি। এই ভাজিটা খেতে আমরা ভীষণ পছন্দ করি। তো আগে আমি ভাজিটা করে ফেলবো। সব রকম ভাজিতে একটু তেজপাতা দিলে না আমার কাছে খুব ভালো লাগে। আর এদিক থেকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। জয়ের স্কুল টাইমটা একটু চেঞ্জ হয়েছে, ক্লাস 10-এর পরীক্ষা হচ্ছে, তো ওর ক্লাসটা শুরু হয় 1:30-এ। এই জন্য আমার রান্নাটা 12টার ভিতরে শেষ করে ফেলতে হবে। তো পেঁয়াজটা এরকম বেরেস্তা করে তারপর আমি ঝিঙ্গেটা দিয়ে দিলাম, সাথে দিয়েছি লবণ আর হলুদ। আজকে রান্না করতে করতে কিন্তু আমার একটা আপুকে ভীষণ মনে পড়ছিল। রংপুর থেকে ওই আপুটা আমার ভিডিও দেখেন, নাম হচ্ছে তামান্না আপু। আপুটা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং খুব সুন্দর করে কমেন্ট করেন। প্রতিটা কমেন্ট পড়লেই না আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। ওই আপুটার জন্য সবাই দোয়া করবেন। ব্যস্ততার কারণে যদি কোনো ভিডিও উনি আমার না দেখতে পারেন আর যদি না কমেন্ট করেন, তাহলে কিন্তু আমি অনেক বেশি মিস করি ওনাকে। আর মনে মনে ভাবি যে কী হলো, সুস্থ আছে তো, ভালো আছে তো। তো ওনাকে না দেখেই কিন্তু আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে আপনাদের কমেন্টের রিপ্লাই করতে। ভাজিটা কিন্তু আমি নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নামিয়ে ফেলেছি। আর এখন আমি মাছের ঝোলটা রান্না করব। বেরেস্তা উঠিয়ে রেখেছি পুড়িয়ে, আর এখন মাছগুলা ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। আর এভাবে একদম মচমচা করে ভেজে তারপরে কিন্তু আমরা মাছের ঝোলটা রান্না করব।
মাছ মচমচা না হলে আমরা খেতেই পারি না, আমাদের অঞ্চলে এভাবেই রান্না করে থাকে। মাছটা ভেজে নামিয়ে রেখেছি আর ওই তেলে আমি মিষ্টি কুমড়াটা দিয়েছি, সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ আমরা তো শুকনো মরিচের রান্না বেশি খাই না। তো তেলের উপরে কুমড়াটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়েছি। আমার এই রান্নাগুলা দেখতে কিন্তু একদম হলুদ হলুদ হয়, কারণ আমি ওই যে গুঁড়া মরিচ দিই না, তো এই জন্য খেতে কিন্তু ভীষণ মজা হয়। কুমড়োটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলা দিয়ে দিলাম, মাছ দিয়ে নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়েছিলাম আর পানিটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব সেই বেরেস্তা বাটা সাথে জিরা বাটা। মশলাটা আমি ভালো করে মিশিয়ে একটু ফুটে গেলে নামিয়ে ফেলবো। মিষ্টি কুমড়ার এই তরকারিটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। এই যে তরকারিটাও রান্না শেষ, নামিয়ে ফেললাম। একদম 9:30 10টা বাজতে বাজতেই কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেল। এখন শুধু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব, মুছে নিব, তারপরে গোসল করলেই কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাবে। তো আমি এইগুলা কাজ আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করি নাই। প্রতিদিন এক ধরনের কাজ দেখতে দেখতে কিন্তু আপনাদেরও বোরিং লাগে আর আমারও কিন্তু আর দেখাতে ইচ্ছা করে না। এই ভিডিওটা আমি করেছিলাম সন্ধ্যাবেলায়। জয়ের বাবা অফিস থেকে এসে একটু ঝালমুড়ি খেতে চাইল। সত্যি কথা বলতে কি, রমজান মাসের পরে কিন্তু ঝালমুড়িটা তেমন খাওয়া হয়নি। আর আমি দেখেছি রমজান মাসে যেরকম টেস্ট হয় এই মুড়ি মাখাটা, সারা বছর কিন্তু ওরকম আর টেস্ট পাওয়া যায় না। তো আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, যার কারণে কিন্তু ঝালটা একটু বেশি দিলাম আর মুড়িটা মেখে নিব। তো আজকের ভিডিওটি দেখতে দেখতে কেউ এই পর্যন্ত আমার সাথে আসছেন কিনা জানি না, যদি এসে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রেখে যাবেন। এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে সবার আগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।